এতদিন বিভিন্ন জায়গার খোঁজ নিয়ে আপনাদের সামনে এসেছি, যেখানে আমাকে আপনারা দেখতে পাননি। তাই অনেকে কমেন্টে বলেছেন আপনারা আমার নিজের ভিডিওতে দেখতে চান। তাই এই ভিডিওটা আপনাদের জন্য। কলকাতার বুকে এক টুকরো শান্তি, রবীন্দ্র সরোবর। একবার গেলে মন যেন কেমন শান্ত হয়ে যায়। আজ আপনাদের নিয়ে এলাম আমার এক বেলার রবীন্দ্র সরোবর ভ্রমণে। প্রকৃতির কোলে অবস্থিত এই সরোবর কেবল একটি জলাশয় নয়, বরং কলকাতাবাসীর প্রাণ। দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্স অঞ্চলে অবস্থিত এই জায়গাটিকে একসময় ডাহা পুকুর বলা হতো। পরে ১৯৫৮ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে নামকরণ হয় রবীন্দ্র সরোবর। প্রতিদিন সকাল সন্ধ্যায় মানুষ এখানে আসে হাঁটতে, ব্যায়াম করতে কিংবা শুধুই একটু সময় প্রকৃতির মাঝে কাটাতে। আমি যখন এসেছিলাম তখন বিকেলের রোদ আর পাখির কিচিরমিচিরে এক স্বর্গীয় অনুভূতি হচ্ছিল। রবীন্দ্র সরোবরের আশেপাশে আছে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে, যেমন বোট ক্লাব, জাপানি গেট, নাট্যমঞ্চ, এমনকি একটা ছোট ট্রাম জাদুঘর। এই সরোবরে ঢোকার জন্য রয়েছে অনেকগুলি গেট। আমরা ঢুকেছিলাম ১২ নম্বর গেট দিয়ে। এখানে ঢুকতে কোনো চার্জ লাগে না। এই গেট দিয়ে ঢুকলেই আপনি ডান দিকে দেখতে পাবেন নজরুল মঞ্চ। সেখান থেকে আরেকটু এগোলেই দেখতে পাবেন এই সুন্দর সরোবর। জীবনের ব্যস্ততার মাঝে একটু ছায়া, একটু নিঃশব্দতা, রবীন্দ্র সরোবর যেন আমাদের শেখায় কিভাবে প্রকৃতির সঙ্গে মিশে থাকতে হয়। এখানে এসে মনে হয় সময় যেন একটু ধীরে চলে। চারিদিকে ঘুরতে ঘুরতে যদি একটু ক্লান্ত বোধ করেন, তাহলে যে বসার জায়গাগুলো আছে সেখানে বসে একটু জিরিয়ে নিতে পারেন। সঙ্গে অবশ্যই পাবেন মিষ্টি বাতাস। চারপাশে উঁচু উঁচু গাছ, যেন মাথা তুলে আকাশ ছুঁতে চায়। পাতা দিয়ে ফাঁক করে রোদের আলতো কিরণ মাটিতে পড়ে তৈরি করে ছায়ার এক অপূর্ব চিত্রকলা। বাতাস বইছে হালকা শীতল ছোঁয়ায়, আর তার সঙ্গে মিশে আছে পাখিদের কিচিরমিচির এক অপূর্ব সুরমেলা। সামনে বিশাল সরোবর, তার জলে সূর্যের আলো ঝিকিমিকি করে যেন সোনা ছড়াচ্ছে। মাঝে মাঝে কিছু হাঁস মৃদু ঢেউ কেটে সামনে এগিয়ে যায়, তাদের পিছনে জলের তরঙ্গ যেন নাচে। এমন দৃশ্য দেখে মনের ভিতর থেকে একটা প্রশান্তি জন্ম নেয়, অবর্ণনীয় অথচ অনুভবযোগ্য। বিকেলে সূর্যটা ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ে, আকাশ রাঙা হয়ে যায়। সরোবরের জলে তার ছায়া পড়ে এক কবিতার মতো দৃশ্য রচনা করে। তখন এই জায়গাটা যেন আরো নীরব, আরো গভীর হয়ে ওঠে, ঠিক যেন সময় থেমে গেছে কিছুক্ষণের জন্য। এখানে নোটিশ বোর্ডে দেওয়া রয়েছে বিভিন্ন সতর্কবার্তা, যেগুলি অবশ্যই আমাদের মেনে চলা উচিত এই সরোবরকে রক্ষা করার জন্য। এখানে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ, দিতে পারবেন না মাছের খাবার, ধূমপান এবং মদ্যপানও নিষিদ্ধ। কাঠবিড়ালিগুলো খেলা করে চলেছে নিজের মনে। এটা তো ওদেরই জায়গা,
একটা কাক সমানে ডেকে চলেছে তার সঙ্গীকে, যেন বলতে চাইছে সন্ধে হয়ে এলো, এবার ঘরে ফিরতে হবে। কিন্তু কাঠবিড়ালিরা তখনও নিজেদের মধ্যে খুনসুটিতে মশগুল, কোনো কিছুতেই যেন তাদের কিছুই যায় আসে না। এদিকে মা আর ছেলে একটু জিরিয়ে নেওয়ার পাশাপাশি গল্পে ব্যস্ত। নিশ্চয়ই এই জায়গাটা কেমন লাগছে তাই আলোচনা করছে। আমি একটু দূর থেকে তা আর শুনতে পেলাম না। বহু পুরানো গাছের দেখা পাবেন এখানে, অনেকটা যেন বোটানিক্যাল গার্ডেন। তার মধ্যে রয়েছে নাম জানা এবং না জানা অনেক গাছ। একটা গাছকে জড়িয়ে ধরে উঠেছে আরেকটি গাছ, দেখলে মনে হবে একে অপরকে ভালোবেসে জড়িয়ে ধরে রয়েছে। হঠাৎ চোখে পড়ল মরে যাওয়া এই গাছটির দিকে। গাছের এই অংশটা দেখলে যেন মনে হচ্ছে একটি বয়স্ক কচ্ছপ মুখ বাড়িয়ে আছে। আপনাদেরও কি তাই মনে হচ্ছে? কমেন্ট করে জানান। পাখির গুঞ্জন শুনতে পাচ্ছেন কি? এখানে চুপচাপ বসে তাদের কথা শুনুন। আর যারা পাখির ছবি তুলতে ভালোবাসেন, ক্যামেরা নিয়ে চলে আসুন এখানে। বিভিন্ন ধরনের পাখির দেখা পাবেন এখানে। এই স্থানের কাছাকাছি মেট্রো স্টেশন হল রবীন্দ্র সরোবর। এটি কলকাতা মেট্রোর ব্লু লাইনে অবস্থিত। পার্কটি এই স্টেশন থেকে হেঁটে 3 থেকে 5 মিনিটের মধ্যে পৌঁছাতে পারবেন। নিকটবর্তী রেল স্টেশন হল তালতলা বা টালিগঞ্জ বা লেক গার্ডেন্স। এটি দক্ষিণ পূর্ব রেলওয়ের অন্তর্গত। খুবই ছোট স্টেশন, সাধারণত লোকাল ট্রেন থামে। আর বাসে গেলে আপনাকে নামতে হবে রাসবিহারী মোড়ে। একটা কথা বলে রাখি, আমরা 12 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম। পার্কের ভেতরে কোনো দোকান দেখতে পাইনি, তাই খাবার জল অবশ্যই সাথে রাখবেন। তবে গেটের বাইরে চা ও স্ন্যাক্সের দোকান পেয়ে যাবেন। এখানে এসে ঘুরে দেখতে দেখতে কখন যে কয়েক ঘন্টা সময় কেটে গেল বুঝতেই পারিনি। এবার বাড়ি ফেরার পালা। ফিরে আসার সময়ও কিছু দেখার প্রত্যাশা নিয়ে চোখ দুটো এদিক ওদিক ঘুরছে। হঠাৎ নজরে এলো কয়েকটি গাছের গায়ে নাম সহ কিউআর কোড লাগানো আছে। স্ক্যান করতেই বেরিয়ে এলো গাছটি সম্পর্কে বিস্তারিত তথ্য। দেখলাম একটা পলাশ গাছও আছে, তবে এবার ফুল ফুটেছিল কিনা বলতে পারবো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিওটা কিন্তু খুবই আকর্ষণীয় হতে চলেছে। একটি নতুন জায়গার সন্ধান দেব, যে জায়গা সম্বন্ধে ইউটিউবে খুঁজলে হয়তো 2-1টার বেশি ভিডিও পাবেন না।